কিশোরগঞ্জে বিএডিসি ধান বীজ সংগ্রহে অনিয়মের অভিযোগ উঠেছে। চুক্তিভিত্তিক চাষিদের কাছ থেকে বীজ সংগ্রহ না করে আনা হয়েছে বাইরে থেকে। স্থানীয়রা বলছেন, বুধবার রাতে একটি ট্রাকে 234 বস্তায় ব্রি 29 জাতের ধান বীজ আনা হয়েছে ঠাকুরগাঁও থেকে। বীজের মালিক খোদ বিএডিসিরই কর্মচারী। যদিও বিএডিসি কর্তৃপক্ষ বলছে, গুদামে আনা বীজ চুক্তিভিত্তিক চাষির কাছ থেকেই সংগ্রহ করা। কিশোরগঞ্জে বিএডিসির বীজ উৎপাদন শাখার গোদামের সামনে পাশাপাশি দুটি ট্রাক। খোলা ট্রাকটি প্রতিষ্ঠানের নিজস্ব, অপরটির পরিচয় আড়াল করতে জড়ানো হয়েছে সাদা ত্রিপল। অভিযোগ উঠেছে, ঠাকুরগাঁও থেকে আসা ওই ট্রাকে রয়েছে 234 বস্তা ব্রি 29 জাতের ধান বীজ। নীতিমালা অনুযায়ী বিএডিসির চুক্তিভিত্তিক চাষিদের উৎপাদিত বীজই সংগ্রহ করার কথা, কিন্তু বাইরে থেকে বীজ কিনে চুক্তিভিত্তিক বলে চালিয়ে দেওয়া হচ্ছে। অফিসার এবং স্টাফ মিলে এর একটা চক্র। এই চক্র প্রতি বছরে চাষির নাম করে ওনারা নিজেরা ব্যক্তিগতভাবে ধান ঢুকায়। এই ধানের মানগুলো এতটা ভালো না। আরও অভিযোগ, বীজের মালিক ও চুক্তিভিত্তিক চাষি হিসেবে উপস্থাপন করা জাকারিয়া আলম রবিন প্রকৃতপক্ষে বিএডিসিরই কর্মচারী। এই ট্রাকটা আসে মূলত ঠাকুরগাঁও থেকে। ঠাকুরগাঁওতে আসার পরে ট্রাক ড্রাইভারকে আমরা জিজ্ঞেস করি ট্রাকটা কোথা থেকে আসছে। ড্রাইভারের সূত্রে আমরা জানতে পারি যে এই ধানগুলো রবিনের। অফিসের কর্মরত অবস্থায় সে অফিসে চাষি হয় কিভাবে। এদিকে রবিনের দাবি, তিনি নিজে বীজ উৎপাদনের পাশাপাশি অন্য চাষিদের কাছ থেকেও সংগ্রহ করেছেন। 4-5 জন চাষির থেকে আমি সংগ্রহ করছি, করে রাখছি আমি এক জায়গায়, রাখিয়া পরে ওই জায়গা থেকে আমি গাড়ি করে নিয়ে আসছি। তবে বীজের উৎস নিয়ে দেখা দিয়েছে নতুন প্রশ্ন। বীজ আনা ব্যক্তি দাবি করছেন বীজ তার বাড়ি থেকে আনা হয়েছে, অথচ ট্রাক চালক বলছেন ট্রাকটি ভৈরব থেকে বীজ নিয়ে এসেছে। ভৈরব থেকে নিয়ে এসেছি 234 বস্তা, এটা রবিন ভাইয়ের মাল। বিএডিসির উৎপাদন শাখায় কিভাবে বাইরে থেকে বীজ প্রবেশ করলো, এ বিষয়ে সদুত্তর দিতে পারেননি সহকারী উপপরিচালক। চুক্তিবদ্ধ চাষি নিয়ে আসছে, আপনি চাষির কাছে জিজ্ঞেস করেন। সারা কিশোরগঞ্জেই তো আমাদের স্কিম করে আসছে। আমার কাজ হচ্ছে স্যাম্পলিং টেস্ট করা, বুঝতে পারছেন? স্যাম্পল টেস্ট করা, এটা কোয়ালিটি আছে কিনা বীজের কোয়ালিটি টেস্ট করা। বীজের প্রকৃত উৎস এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয় কৃষকের। ডিবিসি নিউজ ডেস্ক।